আরেকজনকে যুক্ত করি। ইসলাম জানতে চাই আপনি বলেন তাহলে। ইসলাম জানতে চাই আপনি নিজেকে আনমিউট করে কথা বলেন। নিজেকে আনমিউট করেন, তারপর কথা বলেন। হ্যাঁ, এবার বলেন। জি ভাই, একটু বলবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। বলেন। আচ্ছা, আমি অবশ্যই জানি আপনি ভালো আছেন। তো সেটা জেনে আর মূল্যবান সময়টা নষ্ট করতে চাই না। আ তো অল্প কিছু জিজ্ঞাসা আছে আপনার কাছে। আমি ইতিমধ্যে ভুলে গেছি সেই বিষয়টি। কোরআনে বোধহয় একটি আয়াত আছে। সে বিষয়টি হচ্ছে যে আ এই যে পৃথিবী যে ঘোরে, এই বিষয়টা এভাবে বলা আছে যে স্থিতি থাকে, মানে ঘোরে না। আসলে এই জিনিসটা আমি একটু এই পৃথিবী বিষয়ে জানতে চাচ্ছিলাম। পৃথিবী ঘোরে এরকম কোনো কথা কোরআনের কোথাও বলা নাই। এরকম কোনো কথা বলা নাই বরঞ্চ বলা আছে পৃথিবী স্থির। এটা বলা হ্যাঁ, আছে। হ্যাঁ। স্থিতি থাকে এরকম পড়ছিলাম। তাফসিরে জাকারিয়া ইসলামিক যে আপনার আছে hadithbidi.com এর যে কোরআনটা আছে ওইখান থেকে বিষয়টা আমি জানতে পারছিলাম। বাট বিজ্ঞান তো বলে যে পৃথিবী ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। হ্যাঁ? অবশ্যই পৃথিবী ঘুরছে। হ্যাঁ। পৃথিবী মহাবিশ্বে সবকিছুই ঘুরছে। কোন কিছুই স্থির হয়ে আছে এরকম কোন কিছু মহাবিশ্বে নাই। আ তা অবশ্য ঠিক। কিন্তু কোরআনের যেন এটা কোন আয়াতে যেন মিন করা হইছে বিষয়টা আমি একটু আসলে ভুলে গেছি। ওইটা আমাকে যদি একটু বলতেন আরকি। বা স্ক্রিনে যদি আনা সম্ভব হতো। আচ্ছা, আপনাকে আমি একটা লেখা দেখিয়ে দিচ্ছি। এই লেখাটা আপনি তাহলে একটু কষ্ট করে পুরাটা পড়ে নেন। কারণ এই লেখাটার ভিতরে অনেক রেফারেন্স আছে, অনেক কিছু আছে। এই লেখাটার টাইটেলটা হচ্ছে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব। এই লেখাটা আপনি একটু সংশয়.com এ ঢুকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে পড়ে নেন। হ্যাঁ? জি ভাইয়া। হ্যাঁ, আর আ আ মানে এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে সেটা বলেন তাহলে। আ মানে এই বিষয়টা নিয়ে আমার বক্তব্য হচ্ছে এই, যে অনেক সময় এটা তো আমি আপনাদের লাইভ থেকেই শুনতে পারছিলাম যে এই বিষয়ে কোন একটা কিছু কোরআনে বোধহয় কোথাও লেখা আছে যে কোরআন পৃথিবী হচ্ছে স্থিতিশীল মানে ঘোরে না। কিন্তু আমরা তো জানি বিজ্ঞান যুগে বর্তমানে আমরা তো দেখতে পারতেছি যে পৃথিবীটা হচ্ছে ঘোরে। আর পৃথিবীটা যে ঘোরে সেটা তো আমরা অনুভবও করতে পারি। কারণ যেহেতু রাত দিনের বিষয়টা আসে, যেমন সূর্য আমরা দেখি পূর্ব দিক থেকে ওঠে বাট পশ্চিমে অস্ত যায়। বিষয়টা ঘোরে বলেই তো আমার মনে হয় যে এরকম অনুভব করি। শোনা যাচ্ছে কি ভাইয়া? সরি আমি মিউট করে কথা বলছিলাম। সরি আমি মানে ভুল করে মিউট করেই কথা বলে ইটস ওকে, যাচ্ছিলাম। নো প্রবলেম। বুঝতে পারি নাই। আমি আপনাকে কয়েকটা ভিডিও দেখাতে পারি যে এই ভিডিওগুলোর ভিতরে যে মাদ্রাসাগুলাতে যে জিনিসগুলো আসলে শেখানো হয় বাচ্চাদেরকে যে পৃথিবী ঘোরে নাকি সূর্য ঘোরে এই বিষয়ে আমার কাছে অনেকগুলা ভিডিও আছে। আমি দেখছি একটু ভিডিওগুলা বের করা যায় কিনা। উম আ দাঁড়ান একটু। ঠিক আছে। মাদ্রাসাগুলাতে কিন্তু এটাই শেখানো হয় যে আ পৃথিবী স্থির। এটাই শেখানো হয়। কিন্তু এই জিনিসটা আবার বাইরে তারা স্বীকার করতে চায় না যে মাদ্রাসাতে যে এই জিনিসগুলো শেখানো হয় তাদেরকে, এই বাচ্চাদেরকে। আচ্ছা আমি ভিডিওগুলো এখন আমি মানে বেশ কয়েকদিন পরে আজকে লাইভ করছি তো এই কারণে গত হ্যাঁ, পুরা আপনাকে আমি মাঝখানে কিছুদিন ট্রাই করছি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য। আসলে আপনাকে অনলাইনে পাইনি বলতে বলা যেতে পারে। মাদ্রাসায় আরেকটা বিষয় শেখানো হয় যে, কোরআন যে হেজ্জ করে সেটা হচ্ছে মানুষের সিনার ভিতরে। আসলে বাস্তবতায় তো সিনা বলতে উনারা যেটাকে মিন করে মানে হার্ট বা হৃৎপিণ্ড এটাকে। আসলে ওইখানে তো কোনো কিছু স্টোর করে রাখার মতো এভেইলেবল কোনো জায়গা নাই। আর ওটা তো আসলে সম্ভব না। সেটা হতে পারে যে মস্তিষ্কে মানে ব্রেইনে রাখা যেতে পারে। এরকমটা বোধহয় ঠিক। হুম। আমি আপনাকে বের করে দেখাচ্ছি কয় আ মা দেখাচ্ছি ১ মিনিট আমাকে একটু সময় দিয়েন। আমি একটু দেখি অবশ্যই, অবশ্যই। কোথায় আছে সেই জিনিসগুলা। কারণ গত ১ সপ্তাহ আমি ডেনমার্কে ছিলাম। এই কারণে আম আ লাইভে আসা সম্ভব হয় নাই। আচ্ছা, আমরা ১ম এ একটা ভিডিও দেখি। আমি দিচ্ছি একটা দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ভূমিকম্পের বিষয় নিয়ে। আজকে আমাদের পৃথিবীতে গুনাহের কারণে যদিও ভূমিকম্প হয়, ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, তবে আমি আপনাদেরকে বিদায়া ও নিহায়া গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে ভূমিকম্পর কারণ বিষয় বিদায় ও নেহায়া গ্রন্থের মধ্যে ১০১ প্রথম খণ্ডের মধ্যে এটি রয়েছে। বিদায় ও নেহায়া প্রথম খণ্ডের মধ্যে আপনারা দেখে নেবেন দর্শকবৃন্দ। তারপরেও আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো যাদের কিতাব আছে তারা দেখবেন, আর যারা ভিডিও দেখতেছেন আলহামদুলিল্লাহ। তো মেরে দোস্ত মোহতারাম, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পানি সৃষ্টি করেছেন, সেই পানিকে বাষ্প করে আকাশ সৃষ্টি করেছেন এবং সেই আকাশ থেকে বৃষ্টি ফোঁটা পৃথিবীতে পড়ে। তো মেরে দোস্ত মোহতারাম, পৃথিবীতে পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাছের উপরে সৃষ্টি করেন। পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাছের উপরে সৃষ্টি করেন। মাছ হলো পানির উপরে রয়েছে, মাছ হলো পানিতে। মাছ হলো কোথায়? পানিতে। পানি হলো সিফাতের উপরে, পানি হলো সিফাতের উপরে। এখানে সিফাত অর্থ গুণ, সিফাতের শাব্দিক অর্থ তো গুণ, আমরা সকলেই জানি। তো সিফাতের উপরে, সেই সিফাতের বিস্তারিত আলোচনা এখানে নেই। সিফাতের উপরে, আর সিফাত হলো একটি ফেরেশতার উপরে। আর সিফাত হলো, এই সিফাতটা যে কি জিনিস সেই বিষয়ে আমি বলতে পারছি না, যেহেতু নাই কিতাবের মধ্যে। তো সিফাত হলো একটি ফেরেশতার উপরে রয়েছে। ওই ফেরেশতার উপরে সিফাতটি রয়েছে, ফেরেশতার উপরে। ফেরেশতা হলো একখণ্ড
পাথরের উপরে, ফেরেশতাটা দাঁড়ায় রয়েছে একখণ্ড পাথরের উপরে, দাঁড়ায় রয়েছে অথবা বসে রয়েছে একটি পাথরের উপরে। পাথর হলো মহাশূন্যের মধ্যে, পাথর হলো মহাশূন্যের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যা আকাশেরও নয়, যা আকাশেরও নয় এবং পৃথিবীতেও নয়, যা আকাশেও নয় পৃথিবীতেও নাই। সুবহানাল্লাহ। ওই পাথরটি আকাশেও না, পৃথিবী মহাশূন্যে রয়েছে, ওই পাথরটি মহাশূন্যে রয়েছে, পাথরটি মহাশূন্যে রয়েছে, অর্থাৎ আকাশেও না এবং পৃথিবীতেও না, আকাশেও না পৃথিবীতেও না, এমন একটা জায়গায় রয়েছে মহাশূন্যে। মহাশূন্যের কোথায় সেই, আসলে এখন বিজ্ঞানের যুগ, অনেক আবিষ্কার, অনেক বিষয়ে ইনশাআল্লাহ আমরা সচেতন রয়েছে, এই বিষয়ে আমরা মহাশূন্য দেখতে পাই। এখন মহাশূন্যের কথা বলে গেছে, পাথর রয়েছে মহাশূন্যের মধ্যে, যা আকাশেও না, আকাশ অর্থাৎ আমরা যে আকাশ দেখতে পাই, যা আকাশেও না এবং কোথায় না, এবং পৃথিবীতেও না, আকাশে না এবং পৃথিবীতেও নয়। আমরা যে পৃথিবীতে রয়েছি ওই পাথরটা কিন্তু এই পৃথিবীতেও না, এই আকাশ যে খালি চোখে আমরা দেখতে পাই আকাশ, এই আকাশেও না, অর্থাৎ এটি মহাশূন্যের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এই বিষয়ে, এই তথ্যটি বিদায় ও নেহায়া প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমরা একটু ভেবে দেখি, তাহলে যখন ওই মাছটি একটু নড়াচড়া দেয় তখনই ভূমিকম্প সৃষ্টি হয়। তো যাই হোক, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। শুনলেন তো, ইসলাম জানতে চাই, আপনি কি শুনতে পেলেন পুরা জিনিসটা? কি হ্যাঁ, বললাম? হ্যাঁ, বুঝতে পারছি। আর আকাশ বলতে যে জিনিসটা বলা হয়, আসলে আকাশ বলতে তো সেরকম কিছু দেখি না, সেটাই তো বোধহয় মহাশূন্য নাকি? হ্যাঁ, তো উনি যেটাকে মিন করলো যে আসলে পৃথিবীতেও না বা আকাশেও না, সেটা মহাশূন্য। আসলে বিষয়টা বোধহয় এরকম কিছু বুঝাইতে চাইছে। হ্যাঁ, এরকমই কিছু। আচ্ছা, আমি যে আপনাকে একটা ওই আয়াতটা যে বলছি হয়তো বুঝাইতে পারছি যে এটাকে বলতে চাইছিলাম, যে কোরআনে যে পৃথিবীর যে ঘোরে না, স্থিতি থাকে, এটা কি আসলে স্ক্রিনে আনা একটু সম্ভব হবে ভাইয়া? হ্যাঁ, সম্ভব তো হবে, কিন্তু আচ্ছা ঠিক আছে, আনছি। আর আপনি ওইটা বের করতে করতে আরেকটা কথা জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে আরেকটা প্রসঙ্গে চলে যান না hadithbd.com এর ভাই। যে আরেকটা প্রসঙ্গে চলে যান না ভাই। তাইলে আমি মানে ইয়া ঠিক আপনার রাখতে এই পারি। প্রসঙ্গেই থাকবো, কিন্তু এটা অন্য একটা মানে সাবজেক্ট। আমি আপনার প্রসঙ্গেই থাকবো। আহ, সেটা হচ্ছে যে hadithbd.com এর যে কোরআনটা আছে, ওখানে বেশ কয়েকটা হাদিস দেওয়া আছে। তারপর নিচে দেওয়া আছে আপনার জয়ী ও জাল হাদিস 2000টি। আসলে এটা কি সহি, বা আসলে এই hadithbd.com কি আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কোনো স্বীকৃতি প্রাপ্ত কিনা? না, হাদিসবিডি.কম আল্লামা নাসিরউদ্দিন আলবানীর যে তাহকিক সেটা ফলো করে। সেটা ঠিক আছে। ওই ওয়েবসাইটে যা লেখা আছে সেটা ঠিকই থাকার কথা। ওই আ কোরআনটার ভিতরে তো সবগুলা তাফসীর কারো কি ওই যে তাফসীরে জাকারিয়া উনিই তো করছে। হ্যাঁ, কিন্তু আপনি আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অন্য অনুবাদগুলো পড়তে পারেন। অন্য কোরআন.কম এ আরো অনেকগুলো অনুবাদ দেয়া আছে। আচ্ছা, আপনাকে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ৩৫ নম্বর সূরার ৪১ নম্বর আয়াত, যে দুটোকে স্থির, এই দেখেন দুটোকে স্থির রাখবে এখানে বলা আছে। আ আকাশমণ্ডলীয় পৃথিবীকে সংরক্ষণ করেন যাতে তারা স্থানচ্যুত না হয়। ওরা স্থানচ্যুত হলে মানে স আ স্থি আ এই ওরা স্থানচ্যুত হলে ওদেরকে কে স্থির রাখবে? এই কথাটাই বলা আছে অনেকগুলো অনুবাদে। আরেকটা আয়াত আছে ৩১ নম্বর সূরার ১০ নম্বর আয়াত। আ আকাশমণ্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ছাড়া, যা তোমরা দেখেছ। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন দৃঢ়ভাবে দণ্ডায়মান পর্বতমালা, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে। আবার আরেকটা অনুবাদে বলা আছে পর্বতমালা দিয়ে দেওয়া হয়েছে যেন পৃথিবী আবার ঢলে না পড়ে যায়। পৃথিবী আবার ঠাস করে ঢলে পড়ে না যায়। হ্যাঁ? এজন্য পর্বত দিয়ে পেরেকের মতো আটকায় রাখছে। খুঁটি দিয়ে, মানে পেরেক, পর্বতগুলো হচ্ছে পেরেক। এটা দিয়ে রাখছে যেন আবার হেলে দুলে পড়ে না যায় পৃথিবী। দেখেন এখানে লেখা হচ্ছে ঢলে পড়ে না যায়। আচ্ছা, তাফসিরে ইবনে কাসির থেকে আমরা এই জিনিসটা আবার একটু দেখে নিই। এখানে দেখেন যে এখানে যে জিনিসটা বলা হয়েছে যে সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা পানির উপরে সংস্থাপিত ছিল। পানির পূর্বে আল্লাহ পাক কোন বস্তুই সৃষ্টি করেন নাই। সু সুতরাং সৃজনের পানি হতে, তারপর দেখেন পানি এক টুকরো শুকনো খণ্ড দেখা দিল। সপ্তখণ্ডে বিভক্ত করা হইল। রবি সোম ২ দিনে সপ্তখণ্ড সৃষ্টি হইল। অতঃপর পৃথিবীকে সেই মৎস্যের উপর স্থাপন করা হইল, যাহার বর্ণনা সূরা নুন ওয়াল কলম এ আসিয়াছে। মৎস্যটি পানির উপর এবং পানির নিচে সকাত জাতীয় পদার্থ বা পরিচ্ছন্ন মৃত্তিকা শিলা বিদ্যমান। মৃত্তিকা শিলার ধারক হইলেন ফেরেশতা। ফেরেশতা দণ্ডায়মান প্রস্তরের আস্তরের উপর এবং প্রস্তরের আস্তরটি বায়ুমণ্ডলের উপর ভাসমান রহিয়াছে। এইটাই হচ্ছে এই যে ফলে পৃথিবী সুস্থির হইল, পর্বতায় পৃথিবীর কাছে নিজের বড়াই করিয়া থাকে। এখানে দেখেন এই জিনিসটাই বলা আছে, এই যে এইরকম অনেকটা ঘটনাটা অনেকটা এরকম ইসলামের বর্ণনা যেটা। এবং আরেকটা যে মানে গত শতাব্দীর সবচাইতে বড় ইসলামিক স্কলার, যার নাম হচ্ছে শায়েখ মোহাম্মদ উসাইমিন। সালেহ আল উসাইমিনের একটা ফতোয়া গ্রন্থ আছে। ফতোয়ায়ে আরাকানুল ইসলাম। এটা হচ্ছে অত্যন্ত বিখ্যাত একটা ফতোয়া গ্রন্থ। এই ফতোয়া গ্রন্থে শায়েখকে জিজ্ঞেস করা হয়েছিল, সূর্য কি পৃথিবীর চারদিকে ঘুরে? উত্তরে উনি বলেছেন, উনি কিন্তু গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ইসলামিক স্কলার। হ্যাঁ? উনি বলেছেন, শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চতুর্দিকে ঘুরে। এই ঘোরার কারণেই পৃথিবীতে দিবারাত্রির আগমন ঘটে। আমাদের কাছে এ দলিলগুলোর চেয়ে বেশি শক্তিশালী এমন কোন দলিল নেই যার মাধ্যমে আমরা সূর্য ঘোরার দলিলগুলোকে ব্যাখ্যা করতে পারি। সূর্য ঘোরে, এটাই বলা হয়েছে। পৃথিবী ঘোরে এরকম কোন কথা মানে কোথাও কোরআন হাদিসের কোথাও বলা নাই। আপনাকে আমি মূল বইটা থেকেও দেখাতে পারি। মূল বইটা হচ্ছে এইটা, ফতোয়া আরাকানুল ইসলাম। সূর্য ঘুরে না পৃথিবী। এখানে বলা হয়েছে যে সূর্যই ঘুরে, পৃথিবী ঘোরে না।
হ্যাঁ? উনি পরিষ্কারভাবে সঠিক কথাটাই, সত্য কথাটাই বলে দিছে আরকি। ইসলাম জানতে চাই আপনি তাহলে এই লেখাটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিন, হ্যাঁ? আচ্ছা ভাই, ঠিক আছে। আর আমার আপনার সাথে কোনো দ্বিমত নাই। আমি বিষয়টা অবশ্যই কিছুটা অবগত আছি। বিষয়টা ওই যে আপনি যে ৫ নাম্বার সূরা বলছিলেন সম্ভবত আল মাইদার ওই কত নাম্বার আয়াতটা যদি একটু বলতেন? কোনটার? আমি তো অনেকগুলা সূরার নাম্বার হ্যাঁ, তো বলে শুরুতে দিলাম। বলছিলেন ৫ নাম্বার সূরার কত নাম্বার আয়াতটা যেন বলছিলেন যে পৃথিবীতে স্থিতিশীল থাকে এই বিষয়ে বলছিলেন। আচ্ছা আমি তো এতক্ষণ অনেকগুলো আয়াত দেখিয়ে ফেললাম। আপনি একটু পরে এই ভিডিওটা পেছনের দিকে নিয়ে সেখান থেকে দেখে নিয়েন ভাই। বা আচ্ছা ঠিক সংশয় আছে। ডট কম এ আপনি ওই ঢুকে যে দেখেন। আপনি যখন কথা বলতে থাকেন তখন তো কথা বলার ভিতরে কেউ কথা বলুক সেটা আপনি পছন্দ করেন না। তো যার জন্য আমি আপনাকে ইন্টারাপ্ট করি নাই। ঠিক আছে ভাইয়া? কিন্তু ভাই আপনি তো তাহলে YouTube থেকে পরে যেহেতু এটা ভিডিওটা থাকবে, আপনি YouTube থেকে হ্যাঁ, তো হ্যাঁ, পরে হ্যাঁ, আমি দেখবেন। একমত। আমি পরে দেখে নেব। সেটা সেই প্রসঙ্গে আমি আর কোন কিছু বলতেছি না আপনাকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস একটু আমাকে দেখাইবেন। সেটা হচ্ছে যে আ সম্ভবত আমি ১ মিনিট আমি একটু দেখে বলতেছি। আ বিষয়টা। আমি এটা লিখে রাখছিলাম। আর আপনাদের এই ভিডিওগুলা শুরুতে দেখে আমার ভিতরে অনেক কৌতূহলী জন্ম নিয়েছিল। যার জন্য আমি নিজে থেকে এখন কোরআন বাংলায় অনুবাদ পড়ে বুঝে আগ্রহী, বুঝতে আগ্রহী। যার জন্য নিজেই আমি এখন কোরআন পড়ি। পড়ে আপনাদের কথাগুলো একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে সেরকম। যার জন্যই এই কথাগুলা বলা। এই যে আপনার হচ্ছে ৫ নাম্বার সূরার ৬৮ নাম্বার আয়াতটা যদি একটু সামনে আনতেন, এখানে লেখা আছে, বলুন হে কিতাবীরা, তাওরাত, ইনজিল ও যা তোমাদের রব এর কাছ থেকে তোমাদের প্রতি নাজিল হয়েছে তা প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমরা কোন ভিত্তির উপর নও। আসলে এই বিষয়টা ঠিক বুঝলাম না। আরো নিচে একটু বলা আছে। আর আ আপনার রব এর কাছ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা তাদের অনেকের বাধ্যতা ও কুফরি বৃদ্ধি করবে। সুতরাং আপনি কাফের সম্প্রদায়ের জন্য আফসোস করবেন না। আচ্ছা, বলেন তাহলে। মানে আপনি আসলে আপনার প্রশ্নটা কি? মানে এখানে কি আমি এরকম বুঝতেছি কিনা যে এখানে যে তাওরাত, ইনজিল এগুলাকে যে বলছে যে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠাতা না করব ততক্ষণ পর্যন্ত কোন ভিত্তির উপর নও। আসলে তাহলে এটাও কি আমাদের ইয়া করতে বলছে কিনা? আচ্ছা ভাই এই জিনিসগুলো তো আপনি মনে হয় যে আপনি যেকোনো একটা তাফসীর খুললেই আপনি পেয়ে যান। এটা আসলে আমি কি উত্তর দিব বুঝতে পারছি না। এটা তো তাহলে আমার পড়তে হবে। পড়ে আমার মানে তাফসীর গুলা খুলতে হবে। এটা তো এভাবে বলা যায় না ভাই। আপনি তো যে সংশয় ডট কম এ সব অনেকগুলা তাফসীর দেয়া আছে। একটা তাফসীর খুলে পড়েন তাহলে। আসলে এগুলা তো আমি নতুন এখন স্টাডি করার একটা মানে এতে আসছি, মানে চিন্তা ভাবনায় আসছি। আর আমি তো ওই যে আপনার এই ডটকম থেকে সংশয় ডটকম থেকে অনেক বই আমি পিডিএফ ডাউনলোড করে নিয়েছি। তার ভিতরে ওই যে আপনার একটা বই আছে বিগ বাং থেকে হোমো সেপিয়েন্স যে ডক্টর জাফরুল্লাহ ইকবালের যে ইয়াটা আছে উনার ওইটা আমি নামে ওইটা পড়ছি। বিষয়টা খুবই ভালো লাগলো পড়ে। আর এই যে আপনি এটা হচ্ছে আপনার যে কোরআন থেকে আমি বললাম ওই যে hadithbd.com এর কোরআনের এটা অনুবাদ এরকম আরকি বিষয়টা। যদি একটু সামনে আনতেন বোধহয় একটু আমি কি বলতে চাচ্ছি একটু ভাই এটা মানে এটা আপনি যদি একটা আয়াত না বোঝেন তাহলে আপনার একটু তাফসীরটা পড়তে হবে। আমি তো এখন প্রত্যেকটা আয়াত যদি এভাবে বোঝানো শুরু করি, এটা তো ভাই আমাদের আলোচনার ইয়াটা নষ্ট করে। এটা বোঝেন না? যে আমরা একটা স্পেশাল ইসে আমরা এই সময়টা ব্যয় করি। আপনারা যদি আমার এই সময়টা এভাবে নষ্ট করে ফেলেন, আপনাকে যদি এখন আমি আয়াতের অর্থ বুঝাইতে বসি, তাহলে তো আমার সময়টা নষ্ট হয়ে গেল। আমি তো একটা মুমিনের সাথে এই সময়টা কথা বলতে পারতাম। হুম। তা অবশ্য ঠিক। আচ্ছা, আপনি আমাকে একটু একটা নিজে তাহলে খাটেন, টিপ দেন। নিজে সেটা খাটেন, হচ্ছে নিজে খাটেন। যান গিয়ে মানে ওইটার তাফসীর গুলো আছে সেগুলো পড়েন। পড়ে তারপরে মানে বোঝেন। তারপর যদি কিছু কোন জায়গায় কোন অসামঞ্জস্য মনে হয় সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। কিন্তু এখন মানে একটা কোরআনের ভিতরে ১১৪ টা সূরা। ১১৪ টা সূরার ভিতরে ৬,৫০০ আয়াত। তো প্রত্যেকটা আয়াত যদি এখন আমরা তাফসীর বুঝাইতে হয়, তাহলে তো ভাই এটা তো আমার জন্য একটা মানে সমস্যার ব্যাপার, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ৬৩৩৬ টি সম্ভবত। যাই হোক। আ এই যে ভাই আল্লামা ইবনে কাসিরটা আমি ডাউনলোড করেছি। সম্ভবত এটা ১৪ খন্ড। ১৪ খন্ড কিনা ১৮ খন্ড যাই হোক মনে নাই। তো আসলে এটা কিভাবে বুঝে পড়ার মানে সিস্টেমটা? আমি ওই আয়াত মতো বা সূরা মতো বের করার যে সিস্টেম আসলে সেটা তো বুঝি না। অনেক তো বিশাল বই ওইটা অনেক খন্ড। পড়া শুরু করেন। শুরু করলেই আস্তে আস্তে একদিন শেষ হয়ে যাবে। আমিও তো হয়তোবা তাও ঠিক। সময় লাগছে পড়েছি, শেষ করছি। পড়েন। ঠিক আছে তাহলে আজকে বিদায় জানাই ভাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তবে আমি অনেক প্রশ্ন আপনার কাছে আছে বা অনেক কিছু জানার আছে। সে বিষয়ে আমি নোট করে নিয়ে আমি আবার আসবো। ঠিক আছে ভাইয়া? না ভাই এখানে আসবেন হচ্ছে গিয়ে আগে পড়ে আসবেন। পড়ে তারপর সেই বিষয় সম্পর্কে আপনি কি বুঝলেন সেটা আমার কাছ থেকে আপনি আলোচনা করতে পারেন। কিন্তু যেই জিনিসটা বইতে পাওয়া যাবে, একটা তাফসীরে পাওয়া যাবে, সেইটা আপনি আমার কাছে এসে জিজ্ঞেস করবেন না। ঠিক আছে ভাই? হুম। কারণ এটা তো বইতে আছে। তাহলে এটা পড়েন আগে। এটা পড়ে শেষ করেন আগে। আপনি যদি এখন ওই জিনিসগুলো বোঝাতে শুরু করলে তো আমার টাইম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। আচ্ছা আবার ভাই আপনি ভালো থাকেন। আল্লাহ আচ্ছা।
আপনাদেরকে আমি বারবার বলেছি এই জিনিসটা যে আপনারা কোন যৌক্তিক পজিশন থাকলে কোন একটা বিষয়বস্তু থাকলে সেটা নিয়ে এখন যদি আমাকে আপনারা এসে বলেন যে, "ভাই এই আয়াতটার তাফসীর করে দেন। এটার মানে কি বুঝি না।" ভাই তাইলে আপনারা একজন হুজুরের কাছে গিয়ে বোঝেন এই জিনিসগুলা। আমার সময়টা কেন নষ্ট করবেন? মানে এই জিনিসগুলা কি আপনারা বোঝেন না? যে